আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আজকে আমি কিছু নকশি পিঠা করেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে নিই আপনাদের যারা শিখতে চান তাদের সুবিধার জন্য। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি নকশি পিঠাগুলো বানালাম, ভাজলাম। তো আমার সঙ্গেই থাকুন। এই ছিল আমার ডিজাইনগুলা। তো অনেকেই বলেন আমি কিভাবে এটার যে ডটা করি। তো এটার হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমি 3.5 কাপ পানি প্রথমে দিই। যখন পানিটা বয়েল হয়ে যায় তখন একটু লবণ দিই, যেভাবে আপনার চই পিঠা চিতল পিঠা করেন এই ধরনের একটু লবণ দিই। তারপর আমি 4 কাপ ফ্লাওয়ার দিয়ে দিই, রাইস ফ্লাওয়ার। তো এই হচ্ছে গিয়ে আমার মেজারমেন্টটা। তো আমি খুব ভালো করে আমার ডটা মথে নিচ্ছি। আমি কিছু করে আমি রেখে দিয়েছি এখানে। আমি সবগুলো একই সাইজে করব, সেই জন্য আমি একই রকম রাউন্ডগুলো করেছি। এবং এগুলো হচ্ছে আমার এগুলো দিয়ে আমি ডিজাইনটা তুলবো। এখানে আছে একটা সুই, এখানে একটা গির পটের একটা মুখ আছে রাউন্ড শেপ, এখানে আছে পানি এবং তেল। যে কোনো পানি বা তেল আপনি ইউজ করতে পারেন। এবং কিছু পটের মুখ নিয়েছি, বটলের মুখ নিয়েছি। তো আপনারা আপনাদের ঘরে যা আছে ছোটো বড় সাইজের রাউন্ড শেপগুলো নিয়ে নেবেন। তো মানে আপনার ডিজাইন করতে অনেক সুবিধা হবে। তো এই হচ্ছে আমার ডিজাইনগুলা। তো শুরু করে দিই, লেটস স্টার্ট। এটা আমি রোলার দিয়ে বেলে নিয়েছি, কারণ আমি দেখাবো এটার কিভাবে কতটুকু হতে হবে। বেশি পাতলাও করবেন না, বেশি ভারীও করবেন না। হ্যাঁ, আমি একটা পলিথিন নিয়েছি একটু হেভি। আপনারা চাইলে যে পরোটার যে পলিথিনগুলো থাকে এটা আপনি নিতে পারেন। তো এটা দিলে কি হয়, নিচের দিকে স্টিকি হয় না। তো আমি এখানে কিছু পানি এবং তেল যে মিশ্রণ করে রেখেছিলাম ওটা আমি একটু দিয়ে দিলাম উপরে। এখন এই পটের মুখটা আমি একদম মিডলে একটা রাউন্ড দিলাম আমার পূজার সুবিধার জন্য। এবং সাইডে দিয়ে ছোটো যে বটলের মুখটা ছিল ওটা একদম রাউন্ড করে দিয়ে দিলাম। এখানে একটু মধ্যখানে একটু জায়গা রয়ে গেছে, তো এটা আমি পরে করব। আপনারা দেখেন আমি কীভাবে করতেছি। এইভাবে উপরের দিকে তুলবেন, যত ছোটো করে তুলবেন খেতে তত মজা হবে, তেল তত ভিতরে ঢুকবে, মচমচা হবে। তো হয়ে গেল আমার প্রথম ফুলটা। এটা একটু ছোটো সাইজের। তো আপনি দেখেন কিভাবে আমি এটা তুললাম, সেম স্টাইল, শুধু এটা ছোটো এটা বড়। আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তারপর ফুলের সাইডে দিয়ে আমি যেভাবে এগুলা করেছি সেই একই স্টাইলে আমি ছোটো ছোটো করে পাপড়ি তুলে নিচ্ছি।
এরপর নিচে আমি আরেকটা সেম স্টাইলে আরেকবার তুলে নিচ্ছি, যেহেতু জায়গা আছে। যে মধ্যখানে যে জায়গাটা ছিল সাইডে দিয়ে, এখানে আমি একটা রাউন্ড করে যে অংশটা খালি ছিল সেটা আমি এখন ভরে দিচ্ছি। তারপর ব্লেড দিয়ে আমি পেপসির বোতলটা কেটে এভাবে একটু চোকা করে এই ডিজাইনটা তুলেছিলাম। তো এটা নকশি পিঠার ডিজাইনের জন্য খুবই দরকার, তো ভেরি কেয়ারফুল থাকবেন, এটা একটা ব্লেড। তো আমি এটা দিয়ে লাস্টের অংশটা সুন্দরভাবে করে নিচ্ছি, এইভাবে হবে। এখন আমি গেলাম সেকেন্ড ডিজাইনে, আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে দ্বিতীয় ডিজাইনটা করলাম। এটা আমি একটু লম্বা করার চেষ্টা করতেছি, আমি দেখাবো কীভাবে পাতা করতে হয়। তো এইভাবে বেশি পাতলা করবেন না। কারণ আমি তেল এবং পানির যে মিশ্রণটা এটা একটু লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি শেপটা করে নেব আমার বোঝার সুবিধার জন্য। আমার শেপটা হয়ে গেল। এখন আমি বর্ডারটা তুলব। তো এটা ঠিক একইভাবে অল্প অল্প করে খুব ছোটো ছোটো করে এইভাবে তুলে নেবেন। এটা আমি মধ্যখানে একটা পাতার মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুই সাইড থেকে তুলে নেব, তো একটা পাতার শেপ হয়ে আসবে। তো আমি রাউন্ডটা এখানে দিয়ে দিলাম আমার বোঝার সুবিধার জন্য, রাউন্ড শেপটা বোঝার জন্য। তো এরপর আগে যেভাবে আমি রাউন্ড ফুলটা করেছিলাম ঠিক একইভাবে আমি এখানে করে নিলাম। এখন আমি সাইডটা এইভাবে অল্প অল্প করে খুব ছোটো ছোটো করে আমি তুলে নিব। খুব কেয়ারফুলি তুলতে হবে এবং খুব ভালোভাবে উঠতে হবে, যত তেল নিচের দিকে যাবে খেতে মজা হবে, অনেক মচমচে হবে। নকশি পিঠা এটাই বৈশিষ্ট্য, এখানে অনেক ধরনের সাজ দেওয়া হয় এই জন্য যাতে তেলগুলো ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে এবং মচমচে হয়। তো আমার হয়ে গেল। এখন আমি সাইডটা আমার সুই দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারবেন।
তারপর ব্লেড দিয়ে আমি নিচের অংশটা এইভাবে করে নিব। তো আমার নকশি পিঠার ডিজাইনটা আরও সুন্দর হয়ে বের হবে এবং তেলটাও খুব সুন্দরভাবে ঢুকবে। এখন আরেকটা ডিজাইন দেখাবো। তো বড় রাউন্ড এটা আমি করতেছি। তারপর এইভাবে 4টা পাতার শেপ দিয়ে দিচ্ছি, আপনারা 3টা পাতাও দিতে পারবেন। এইভাবে দুনো সাইড থেকে আপনারা তুলে নেবেন। এইভাবে তুলতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ব্লেড দিয়ে সাইডটা কেটে নিচ্ছি, যেভাবে আমি আগেরগুলো কেটেছিলাম। তো হয়ে গেল আমার আরেকটা নকশি পিঠা। এখন আমি আরেকটা দেখাচ্ছি। এখানে আমি 3টা পাতা করার চেষ্টা করব।
তো এইভাবে আমি লাস্টের অংশটা কেটে নিলাম, হয়ে গেল আমার ডিজাইনটা। এখন আমি দেখাবো কিভাবে আমি ভাজলাম। এটা ফানিয়ে আমি নতুন তেল নিয়েছি, যে কোনো ধরনের তেল আপনারা নিতে পারবেন। তো এভাবে মানে তেলটা এতটুকু নিতে হবে যাতে আপনার পুরো পিঠাটা মানে ডুবে যায়, এবং খুব অল্প আঁচে ভাজবেন গোল্ডেন কালার করে। এবং এদিকে আমি গুড়ের শিরাটাও করে নিয়েছি। শিরাটা বলতে আমি এখানে শুধু গুড়টা দিয়েছি আর একটু পানি দিয়েছি, এবং ভেজে আমি একটু রেখেছি যাতে এক্সট্রা তেলগুলো পড়ে যায়, এবং তারপর গরম গরম আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিলাম। সো আমার গুড়ের শিরাটা আমি আগে করেছি, এই জন্য আমি এখানের হচ্ছে পলিসিটা, আপনি একটা রাখবেন গরম, হয় আপনি তেলটা রাখবেন গরম, নয়তো আপনি গুড়টা রাখবেন গরম। সো আমি যেহেতু তেল থেকে তুলেই আমি দিয়ে দিচ্ছি, এই জন্য আমি আমার গুড়টা আমি আগেই করে নিয়েছিলাম। গুড়ের শিরাটা মানে ওয়ার্ম থাকলে হবে, একদম ঠান্ডা করতে হবে না। আপনি 10-15 মিনিট আগে শিরাটা করে নিলেন, তারপর আপনি ভেজে স্ট্রেট ওয়ে আপনি শিরার মধ্যে দিয়ে দিলেন। তো আমার সবগুলো ভাজা এবং গুড় লাগানো হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কিভাবে আমি তালটা সাজালাম। এগুলো আপনি মেহেদি, গায়ে হলুদ, চিনি পান, অনেক মানে যে কোনো ধরনের অকেশনে এগুলো বানাতে পারেন। মানুষকে দিলে মানুষ খুব খুশি হয়। আমাদের বাঙালি ট্র্যাডিশন, খেতেও কিন্তু অনেক মজা, অনেক মুচমুচে, অনেক মজা। তো আমি এইভাবে এটা সাজাচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে সাজাতে পারেন। তো হয়ে গেল। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম কেকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। একটা ভাবলাম খেয়েই দেখি কীরকম হয়েছে। অনেক মজা, মুচমুচে। তারা নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকবেন। প্রতি সোমবারে আমি আমার ভিডিওগুলো দিয়ে আপলোড করি।